বর্তমান আফগানিস্তান এই পৃথিবীর মাঝে এমন একটা দেশ যে দেশ ইসলামী ইমারত স্বয়ং সম্পূর্ণভাবে এখন প্রতিষ্ঠিত। এই আফগানিস্তান যে বিজয়ী হইল, এই অবস্থায় আইল, অনেক কঠিন পথ আফগানিস্তানের মুসলমান হলে ইমানদার হলে পাড়ি দিয়ে আইসে। এটা আমরা চকুর সামনে 2003 থেকে আমরা দেখছি। এর আগে রাশিয়ান বাহিনী সুদীর্ঘ 19টা বৎসর আফগানিস্তানের উপরে নির্মমভাবে অত্যাচার করতে প্রায় 20 লক্ষ ইমানদারে তারা নিজের জীবনকে উৎসর্গ করছেন, শহীদ হইছেন। এই যে বিরাট প্রভাবশালী রাশিয়া আসিল, আমেরিকা আসিল, এরা পরাজিত হইছে। আফগানিস্তানের মুজাহিদ হকলর গেছে, এরার ইমানের গেছে, অস্ত্রের গেছে না। জুড়ে হইল না সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ রসুলের সাহায্য, ফেরেশতা হকলর সাহায্য, যার কারণে সুপার পাওয়ার রাশিয়া এবং আমেরিকা পরাজিত হইয়া গেছে। গেছেনি না গেছে না? লেজ গুঠাইয়া গেছে ফালাইয়া। আপনারা তো আমেরিকার লেজ গুঠাইয়া ফালানি দেখছেন, দেখছেন না? আপনারা বিমানও উঠিয়া একইবারে জাগাও না, সিটও সিট একইবারে পরিপূর্ণ। এর বাদেও তারা কিতা করছেন? সৈন্যবাহিনী লোক টিয়া গেছেন, তারা লোক টিয়া সকলতা যুদ্ধ সামগ্রী সকলতা ফালাইয়া গেছেন। চিন্তাও তারা করতে পারছে না যে আফগানিস্তানের ইমানদার মুজাহিদ বাহিনী হলে এত দ্রুত আফগানিস্তানে বিজয় করব। আমি আফগানিস্তানে আল্লাহকে দেখেছি। একটা বই আপনার অনলাইনে পাইবা, দেখেন যেন ও বইয়ের মাঝে আছে আফগানিস্তানের মুজাহিদ বাহিনী যারা আস্তা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক হল, হুসাইনি সৈনিক হল, এরা রাশিয়ার বাহিনীরে পরাজিত করছে না কোনো অস্ত্র দিয়া। এরার মাঝে আধ্যাত্মিক ওলা আল্লাহর মায়ার বন্ধা হল আস্তা, ওলি আল্লাহ হল আস্তা, যারা পাত্তর দিয়ে ইটা মারতেন, ইটা মারার লগে লগে প্লেন রূপাতিত হয়েছে যুদ্ধ বিমান। হইন না সুবহানাল্লাহ। ক্ষেপণাস্ত্র তারা কতটা মারছে, ট্যাঙ্ক লইয়া গেছে। আফগানিস্তানের আধ্যাত্মিক যারা ওলি আল্লাহ, আল্লাহর মায়ার বন্ধা, এরারে হত্যা করার লাগি, শহীদ করার লাগি, কিন্তু তারা ট্যাঙ্ক রে আল্লাহর মায়ার বন্ধ হলে খালি বালি ভরিয়া দিছেন আর কইছেন ইটা মারো। ইটা মারার লগে লগে ট্যাঙ্ক জ্বলিয়া গেছে। ইটা রাশিয়ান বাহিনী জানতো। একবার এক হাবিজ সাহেব, এই নাসলা মুজাহিদ, এই মুজাহিদ তাই রাত্রির আধারও তাইন ফত বলিয়া, রাস্তা বলিয়া অন্ধকারের মাঝে রাশিয়ান ক্যাম্পু আইয়া তাইন ঢুকি গেছিলাম। যখন যেই সময় রাশিয়ান বাহিনীর লগে লড়াই চলে, সোভিয়েত ইউনিয়নের লগে লড়াই চলে, এই সময় সোভিয়েত ইউনিয়ন আছে সুপার পাওয়ার, তখন এই হাবিজ সাহেবরে তারা গ্রেফতার করছে। গ্রেফতার করিয়া এই হাবিজ সাহেবরে এই ক্যাম্পর যে প্রধান কর্নেলে উঠিয়া হইল, তুমাতানোর মুজাহিদ বাহিনী হলে আমরার যুদ্ধ বিমান, আমরার ট্যাঙ্ক, ইগুলা বালি দিয়া পাত্তর দিয়ে ইটা মারিয়া জ্বালাই ফেলাই দিতরা। কিভাবে তোমরা ইটা বালি দিয়া এবং পাত্তর দ্বারা আঘাত করিয়া আমরার এত দামি দামি অস্ত্র তোমরা ধ্বংস করো? তোমরারে বোম মারি, বুলেট মারি, এরপরেও তোমরার আস্তানারে আমরা ধ্বংস করতাম পারি না, তোমরার আধ্যাত্মিক নেতা হকলরে হত্যা করতাম পারি না। কারণটা কি? তা আমরা তোমার কাছ থেকে জানতাম চাই। আজকে তুমি আমরার চকুর সামনে এটা প্রুভ করা লাগবে। যদি তুমি প্রুভ করো তাহলে তোমার জীবনকে আমরা ভিক্ষা দিব। এই হাবিজ সাহেব দেন মুজাহিদ দেন তাইনো বিষয়টা জানতা, ইলা অনেক জায়গায় গোটের, কিন্তু তার নিজের চৌকে দেখছই না। তাই উঠিয়া কইলা আমারে 2 রাকাত নমাজ পড়ার সুযোগ দেখবা। 2 রাকাত নমাজ পড়িয়া আল্লাহর দরবারও হাত তুলা মারি কইন, আল্লাহ, এই নাস্তিক রাশিয়ান বাহিনী, সোভিয়েত বাহিনী, তারা ইসলামের শক্তি দেখতে চায়, তারা ওলি আল্লাহর পাওয়ার দেখতে চায়, তারার খান দি তারা হুনের আল্লাহ তোমার মকবুল বন্ধ হলে পাত্তর দি ইটা মারার লগে, বালি দি ইটা মারার লগে তারা যুদ্ধ বিমান ভূপাতিত হয়ে যায়, ট্যাঙ্ক ভূপাতিত হয়ে যায়। আল্লাহ, আমি তো শুনছি, আমি তো তোমার গুনাহগার এক বন্দা, আমি কুরআন শরীফের হাফিজ। আল্লাহ, আমি এই কুরআন শরীফের উসিলা লইয়া হইয়ার, আল্লাহ তুমি আমার বাইদি না আছে, তোমার কুরআনের বাইদি সাইয়া, আল্লাহ তোমার ইসলামের শক্তিটা এই নাস্তিক হকলে দেখতো স্যার, আল্লাহ তুমি দেখাইয়া দেও।
আল্লাহ তুমি ইসলাম রে বিজয়ী করি দেও। এই নাস্তিকগুলোর সামনে আল্লাহ তোমার পরিচয় তুমি তুলিয়া ধরো আল্লাহ। আল্লাহর বন্দায় দোয়া শেষ। তখন এই কর্নেলে উঠিয়া কইল, অফিসারে উঠিয়া কইল, তুমি এই তোমার সামনে আমরা বালি রাখলাম, পাত্তর রাখলাম, আমরার এই ক্যাম্পর মাঝে প্রায় 38টা ট্যাঙ্ক, এই 38টা ট্যাঙ্ক তুমি জ্বালানি লাগবে। জ্বালাইবাই কিভাবে? তোমার বালি দিয়ে পাত্তর দিয়ে আমরা সামনে তুমি ইটা মারবাই, দেখবো তোমার বালিয়ে পাত্তরে কিন্তু আমরা আর ট্যাঙ্ক জ্বালাইনি। এখন আল্লাহর এই মকবুল বন্দায়, এই মুজাহিদ, এই হুসাইনি সৈনিক, এই হাবিজ সাহেব বালি আথ লইয়া ওয়ামা রমাইতা ইজ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা, ও আয়াত শরীফ পড়িয়া যেমনে ফু দিয়া ইটা মারলা, ইটা মারার লগে লগে গুঠা এই ক্যাম্পর যত ট্যাঙ্ক আছিল বারুদ আছিল সব জ্বলিয়া সারখার হয়ে যায়। কন্যা সুবহানাল্লাহ। লগে লগে এই ক্যাম্পর শক্তিশালী যে বাহিনী আছিল, এই বাহিনী সব সালেন্ডার হইয়া সারা এক বাক্যে তারা কলিমা পড়িয়া ইসলাম কবুল করিলে। কন্যা সুবহানাল্লাহ। এটা ও বেশি দিন নাই, ও 19 শতক এই ঘটনা ঘটছে। ওলি আল্লাহর কারামত এখনো জমিনও আসেনি না? না, কারামাতুল্লাহ উলিয়ায়ে হাক্কুন।